আমাদের নিবেদনে আজ রয়েছে নারী শক্তি, এক শক্তির আধার। সে শক্তি নারী শক্তি। We present before you our first production for tonight, Nari Shakti, a movement that aims to empower women and recognize their contributions to the society. জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা। জননী বসুন্ধরা, তবে আমারও মানব জন্ম কেন বঞ্চিত করা? জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা। জননী বসুন্ধরা। পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি। পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি। মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণের পুণ্যে ভরা। জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা। জননী বসুন্ধরা। আজ আমরা আমাদের কথা বলবো। চলো, জাগো, এগিয়ে পড়ো। যে কথা অধিকারের, উপলব্ধির। নিজের পরে করিতে ভর নারে গো সংশয়, সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকোচের কল্পনাতে হইও না নীলমন। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর নারে গো সংশয়, সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকোচের কল্পনাতে হইও না নীলমন। জীবনযুদ্ধে দেবী যেমন নারী শক্তির রূপ, তেমনি মহাকাব্যে, রবীন্দ্র কাব্যে যখন নিজের অস্তিত্বকে বুঝতে পারা যায় মানবী রূপে। চণ্ডালিকা নৃত্যনাট্যে প্রকৃতি ঠিক এই নতুন জন্মই অনুভব করেছিলেন, যেদিন আনন্দ বললেন কবির ভাষায়, যেই মানব আমি, তুমিও সেই মানব কন্যা। এ কোন কথা, এ কোন প্রাণস্পন্দন। Chandalika is one of Tagore's creations that portrays her struggle in search for identity and belonging in a patriarchal society. Her journey
towards self-discovery and empowerment serves as a testament to the strength and resilience of women. बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं কল্যাণ হোক তব কল্যাণে, কল্যাণ হোক তব কল্যাণে। শুধু একটি গণ্ডু সজল আহা নিলেন তাহার করপুটের কমল কলিকায়। শুধু একটি গণ্ডু সজল আমার কূপ যে হলো অকুল সমুদ্র। এই যে নাচে তরঙ্গ তাহার আমার জীবন জুড়ে নাচে। টলমল করে আমার প্রাণ আমার জীবন জুড়ে নাচে। ওগো কি আনন্দ কি পরম মুক্তি। একটি গণ্ডু সজল আমার জন্ম জন্মান্তরের কালি ধুয়ে দিল গো। শুধু একটি গণ্ডু সজল। তিনি দ্রৌপদী, মহাকাব্য যাকে সামনে আনলো। কিন্তু ভাবুন তো, আজও দ্রৌপদীরা কোথাও গিয়ে সেই একই বৃত্তে রয়ে গেল নাকি? কি অসম্ভব লাঞ্ছনা! Draupadi's Vastraharan, a pivotal event in the Hindu epic Mahabharata. Her husband, the Pandavas, placed her as a bet in a game of dice. What a shame! She was disrobed in a courtroom filled with people in front of her husbands who did not raise their voice even for once. Standing in the present day, it is a shame for humans that even today, nothing has really changed. Women still struggle to find a safe space in this patriarchal society. But it's time we rise to the occasion and suppress the evil masked as humans. দূত সভায় দাঁড়িয়ে তার বস্ত্রহরণ হতে থাকে। তবু নিজের শক্তি, দৃঢ়চেতা যুক্তি, উন্মোচিত মনোবল জিতিয়ে দিল তাকে। আজকে দ্রৌপদীরা, শক্তি সাহস তোমাদের অর্জন করতে হবে। আমরা দ্রৌপদী উপাখ্যানের একটু অংশ নিয়ে হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী 1000 বছর ধরে কখনো দেখেছ? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব। শকুনির পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিক আমি
দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্যম পশ্যা মহিষীকে। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতা হানিতে। স্খলিত বসনে সভা ঢেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। কি বা করতে পারতাম আমি? অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের তলায় মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজমহিষী হবে। তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল। আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, তিনিও জীবনের পূর্ণতায় নারীর সম্মান চাইলেন, পরিপূর্ণতা চাইলেন। কোনো দেবী নয়, হেলাও নয়। সম্মানে, সম্পদে, কঠিন ব্রতে সহযোদ্ধা হয়ে এক অমোঘ স্রোত উদ্ভাসিত হোক নারীর সহস্রতায়, নারীত্বের সৃজনশীলতায়। তবেই জয়। Chitrangada, another character brought to life through Tagore's writings, is a story of the strength of women. She defies societal norms and expectations, taking charge of her own life and destiny. She sought equality from her love interest, Arjuna, in different realms of life. Chitrangada offers a powerful exploration of femininity, identity, and human relationships. আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সমান্য নারী।
আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো শ্রদ্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো বিস্ময়, জাগো দল, জাগো জাগো উমা, জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো